আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতক্ষণ পর্যন্ত হায়াত দিয়ে বাঁচিয়ে রেখে আল্লাহর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে একত্রিত হওয়ার মতো তৌফিক সুযোগ আল্লাহ নসিব করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া দেব আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত মঙ্গলবার দিবাগত রাত্রিতে আল্লাহর ইহসান, আল্লাহর রহম, আল্লাহর মেহেরবানিতে আমরা শবে বরাতের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পেরেছি। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া দেব আলহামদুলিল্লাহ। সামনে আমাদের একটা জুমা হাতে আছে, মাহে রমাদানের। এই মাহে রমাদান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওনার বান্দাদের জন্য স্পেশাল হাদিয়া। এই রমজানটা আপনি কিভাবে কাটাবেন? এই রমজান পুরো একটা মাস আপনি কাদের সাথে চলাফেরা করবেন, কোন কোন কাজগুলো আপনি করবেন আর কোন কোন কাজগুলো আপনি করবেন না, এই নিয়ে আজকের জুমার খুতবায় আল্লাহ চাইতো কিঞ্চিৎ আলোকপাত করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বললেন কোরআনে কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আয়াতের তরজমা হলো, আল্লাহ বলেন, হে ঈমানদার মুত্তাকি বান্দা। আল্লাহ বহু মুহাব্বত করে মায়া করে বলছেন, হে ঈমানদার মুত্তাকি বান্দারা, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সব সময় সৎ লোকদের, নেককার লোকদের সংস্রব অবলম্বন করো। তাহলে আয়াতের সারমর্ম তরজমা হলো যে যারা ঈমান এনেছে, এখানে বোঝার বিষয় হলো যে আল্লাহ কি বেঈমানকে বলছেন না ঈমানদারদেরকে বলছেন? ঈমানকে বলছেন। ঈমানদারদেরকে আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো আর তোমরা নেককার লোকদের সংস্রব অবলম্বন করবা, নেককার লোককে ভালোবাসবা। নেককার লোক কারা? আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, নেককার লোকদের মধ্যে স্পেশাল দুইটা গুণ থাকবে। কয়টা গুণ থাকবে? এক নাম্বার, তারা ঈমান আনবে। দুই নাম্বার, তারা বেশি বেশি আমল করবে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে নেককার লোক বদকার হয় না আমল করে নেওয়া হয়? আমল করে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা। একেবারে ফাওয়াহিশ, বদকার যে স্থানগুলো আছে, যে কাজগুলো আছে, যে ব্যক্তিগুলো আছে, ওয়ালা তাকরাবু, এদের তোমরা নিকটবর্তী, এদের কাছেও যাইও। যারা বদকার, যে সমস্ত স্থানগুলোতে গুনাহ হয়, যেগুলা গুনাহের সেন্টার, এই সমস্ত স্থানগুলোর কাছেও তোমরা যেও না। মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, প্রকাশ্য কোনো গুনাহ করবা না, গোপনেও কোনো গুনাহ করবা না। প্রকাশ্য কোনো বদকার লোকের সাথে চলবা না, আবার গোপনেও কোনো বদকার লোকের সাথে চলবা না। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চমৎকার হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার উকবা, কাফেরদের সরদার, সে একবার চিন্তা করছে যে আমি পুরা মক্কার মধ্যে সবচেয়ে ভালো ভালো যে লোকগুলো আছে, এই লোকগুলাকে আমি আপ্যায়ন করব, মেহমানদারি করব। তখন সে পুরা মক্কার মধ্যে যখন সবগুলা ভালো মানুষের দৃষ্টি করলো, দৃষ্টি করার পরে এবার ভালো মানুষগুলার মধ্যে উনি দৃষ্টি দিলেন কোন কোন লোকগুলা ভালো। দেখলেন তার দৃষ্টিকোণ থেকে পুরা দুনিয়ার হাইসিয়তে ভালো, কিন্তু এক সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সমস্ত লোকগুলা ভালো না। তখন সে চিন্তা করলো দুনিয়ার মানুষের কাছেও ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও ভালো, এরকম কে আছে? তখন উনি এক নম্বরে পাইলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি চিন্তা করলেন যে আমার আজকের এই খাবারের আয়োজনের মধ্যে সর্বপ্রথম
প্রধান মেহমান হবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো কাফের, আপনি জানেন। আমি কাফের, কি বলেন? আপনি জানেন। আপনি না, আপনি সব সাহাবীরা জানে আমি কাফের। এখানে লুকাচুরির কিছু নাই। আমি নাম পরিবর্তন করব না, আমি কাফের। আপনার কাছে স্পষ্ট, আপনার সাহাবীদের কাছে স্পষ্ট। কিন্তু আমি মান্যত করেছি নবীজি, আমার এই ঘরের মধ্যে আপনি সর্বপ্রথম খাবার খাবেন। যে ভালো খাবারটার আয়োজন করেছি এটা আমি আপনাকে দিয়ে শুরু করব। নবীজি তাকে দাওয়াত দিলেন। কোনো কাফেরের সাথে আমি রাসূলের আপোষ হয় না, না আদর্শিক আপোষ, না অন্য কোনো ধর্মীয় আপোষ। কাফের কাফেরই থেকে যায়। যদি আমি রাসূলকে তোমার বাড়িতে নিতে হয় তাহলে শর্ত একটা, তুমি সকলের সামনে কালিমা পড়ো, তোমার বাড়ি থেকে খাবার খাবো। সে প্রথম অবস্থায় একটু ইতস্ত বোধ করেছে, তার চেহারা মলিন হয়ে গিয়েছে। যখন চিন্তা করলো যে রাসূল আসলেও যাবে না, বেঈমানের বাসায় যে কালিমা পড়ে নাই, এরকম নাফরমানের বাসায় নবীজি খাবার খাবে না, তখন সে সবার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল। নবীজি তার বাসায় গেলেন, খাবার খেলেন। খাবার পরে তার যে বন্ধুর টিমটা আছে, যে খারাপ কাফের বেঈমান যে বন্ধুর যে টিমটা আছে, এই একটা দলবদ্ধ হইয়া এই বন্ধুগুলো আসে, উকবা, তুমি যদি মুহাম্মদকেই দাওয়াত দাও তাহলে তুমি আমাদেরকে কেন দাওয়াত দিয়েছো? যেখানে মুহাম্মদ যায় সেখানে আমরা যাব না। আরে ভাই, আমি তো মান্যত করেছি ভালো একজন লোককে খাওয়াবো, কিন্তু এই লোকটা তো কালিমা না পড়লে খাবার খাবে না, তাকে দেখানোর জন্য কালিমা পড়েছি। তখন এই সবগুলা কাফের বলছে, উকবারে উকবা, দেখানোর জন্য পড়ছো না দিল থেকেই পড়েছো? এটা তো বুঝতেছি না, প্রমাণ করে দাও। তখন উকবা এই দুষ্ট বন্ধুগুলার দিকে তাকাইয়া বলছে, বন্ধুরা আমার, আমিও জানি জমিনের উপরে, আসমানের নিচে, আল্লাহর জমিনে সবচেয়ে নাফরমান তোদের মতো বন্ধুরা। বাকি আমি চলতে গেলে তোদের দরকার আছে। সমাজ রক্ষা করতে গেলে, দেশ রক্ষা করতে গেলে, জাতি রক্ষা করতে গেলে অনেক সময় ঈমানও বিক্রি করতে হয়। মানে এরকম অনেকে বলে না? তো সে বলছে, আমি জানি তুই নিকৃষ্ট, এরপরেও তোদের সাথে চলতে গেলে আমার তো তোদের কোনো শর্ত সারায়াত মানা দরকার। কি শর্ত তোমরা বলো? এবারে এই কাফের দুষ্ট বন্ধুরা বলল, বা যেই জবান দিয়ে তুমি কালিমা পড়েছ, ওই জবান দিয়ে তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি বরকতি চেহারা বলে তুমি থুতু নিক্ষেপ করবা। নাউযুবিল্লাহ। যখন বন্ধুরা বলল, যেই জবান দিয়ে তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কালিমা পড়েছ, ওই জবান দিয়ে তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবা। উকবার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। উকবা বলে, যে লোকটা কিছুক্ষণ আগে আমার বাসায় খাবার খেয়ে গেল, যে লোকটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা না, দুইটা না, তিনটা না, সাতটা আসমানকে সৃষ্টি করেছে, যে লোকটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটা জমিনকে সৃষ্টি করেছে, যে লোকটার জন্য পুরা বিশ্ববাসী পাগল হয়ে যায়, রাত্রের বেলা যদি তার ঘরের মধ্যে কেউ যায়, মনে করে আকাশের চাঁদ তার ঘরের মধ্যে রয়েছে। যদি সকালবেলা কোনো ব্যক্তি এই লোকটার ঘরের মধ্যে যায়, মনে হয় আসমান থেকে সূর্য ঘরের মধ্যে উদিত হয়েছে। এমন একটা সুন্দর লোকের চেহারার মধ্যে আমি থুতু নিক্ষেপ করতে পারি না। উকবা যখন চোখের পানি ফেলে কান্না করলো, এবার কাফেররা বলল, আমাদের তোমার সাথে কোনো বন্ধুত্ব নাই। আমাদের সাথে বন্ধুত্ব করতে হলে ইউরোপকে খুশি করতে হবে, জনগণের সামনে তুমি স্পষ্ট বলে দিতে হবে, আমি ক্ষমতায় গেলে ইসলামী আইন বাস্তবায়ন করব, আমি ক্ষমতায় গেলে দাঁড়িপাল্লার মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করব। আর যখন গোপনে গোপনে ইউরোপ আমেরিকার সাথে তুমি দালালি করতে যাইবা, তখন তাদেরকে তুমি স্পষ্ট বলে দিবা যে আমরা যদি ক্ষমতার মধ্যে যাইলে আমরা ইসলামী আইন প্রতিষ্ঠা করতে পারবো না। যদি আল্লাহর রাসূলকে তুমি খুশি করতে চাও, আল্লাহর রাসূলকে যদি খুশি করতে চাও, আমাদের সাথে বন্ধুত্ব চলবে না।
আমাদের সাথে বন্ধুত্ব ব্যাকআপ করতে হবে। এবার উকবা বলে, পৃথিবীর মধ্যে রাসূলের চাইতে দুষ্ট বন্ধুর লোকে চলতে গেলে তোদের প্রয়োজন আছে না নাই বলেন? আছে। উকবা যুক্তি দিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসের মধ্যে শত শত সাহাবায়ে কেরাম ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসের মধ্যে তালিম দিচ্ছে। যখন নাকি উকবা দৌড়িয়ে দৌড়িয়ে নবীজির কাছে আসতেছে, আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়ে বলছে, রে এতদিন তো পুরা কাফেরদের পুরা টিমটা আমার বিরোধিতা করেছে, এতদিন পুরা দেশের ভিতরে ফেসিবাদ নামক অনেক সরকার বিরোধিতা করেছে, আজকে ইসলামের নাম দিয়ে মনে হয় দেশের ভিতরে ইসলাম কায়েম হবে। নবীজি মনে করছে কাফেরদের একটা দল যখন মসজিদের মধ্যে আসতেছে, মনে হয় পুরোটা টিম আজকে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়ে উমরের চেহারার দিকে তাকায়, তাকায়া বলে, উমর তাকায়া দেখো। উমর বলে, নবী গো, সরল অন্তর নিয়ে দুনিয়ার মধ্যে আসছেন, মানুষের সাথে আপনি চলেন নাই। আমি উমর জাহিলি জামানা থেকে নিয়ে প্রত্যেকটা কাফেরের রগ রেশার সাথে আমি চলাফেরা করেছি, প্রত্যেকটা কাফেরের সাথে আমি উঠা বসা করেছি, সমাজের দিক থেকে বহুত আপনার বিরোধিতা করেছি। সমাজকে রক্ষা করতে গিয়ে নবী গো আপনাকে গালি দিয়েছি, সমাজকে রক্ষা করতে গিয়ে ইসলামের বিরুদ্ধে বহুত কথা বলেছি। আর কাফেররা আমাকে অফার দিয়েছে, আমি যদি ইসলাম ছেড়ে দেই, আমি যদি ইসলামী আইনের পক্ষে মদিনার মধ্যে বাস্তবায়নের পক্ষে কথা না বলি, আমার এই সমাজের লোকের নেতা বানায়া দিবে। দেশের মধ্যে দেখবেন বহুত ইসলাম মার্কা দল আছে যারা ইউরোপ কান্ট্রিকে খুশি করতে গিয়ে বলে আমরা ক্ষমতার মধ্যে গেলে ইসলাম বাস্তবায়ন করব না। তারা মনে করছে ক্ষমতার মালিক ইউরোপ কান্ট্রি, তারা মনে করে ক্ষমতার মালিক আমেরিকা, তারা মনে করে ক্ষমতার মালিক জাপান আর চীন, তারা মনে করে ক্ষমতার মালিক ইন্ডিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, দুনিয়ার মধ্যে বান্দাগুলোকে পাঠায় ইচ্ছা শক্তি দিয়েছি। আমার পুরো পৃথিবীর বান্দাগুলো যদি একদিকে চলে যায়, আর একজন ইমানদার বান্দা যদি আমার পক্ষে যায়, যদিও সে ক্ষমতা না পায়, যদিও সে এমপি হতে না পারে, যদিও সে মন্ত্রী হতে না পারে, যদিও সে প্রধানমন্ত্রী হতে না পারে, কিন্তু আমি আমার বান্দার দিলের দিকে তাকিয়ে থাকি, আমি আমার বান্দার জুবানের দিকে তাকিয়ে থাকি, আমি আমার বান্দার ঠোঁটের দিকে তাকিয়ে থাকি। পুরা পৃথিবীর মানুষ যখন ভিন্ন দলের ভিতরে মুনাফিকের দিকে আকৃষ্ট হয়ে যায়, আমার বান্দা তখন কার পক্ষে লড়ে? এজন্য আমি আমার বান্দার জুবানের দিকে তাকিয়ে থাকি। ওমর বলে, নবী গো, মদিনার ক্ষমতা দিয়ে দিবে, মক্কার ক্ষমতা দিয়ে দিবে, পুরা দেশের ক্ষমতা দিয়ে দিবে, না বুঝে এদের পক্ষ অবলম্বন করে আপনাকে গালি দিচ্ছিলাম, ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন করি নাই। শেষ পর্যন্ত গালি দেওয়ার পরে দেখছি এই লাল কুত্তার চামড়া ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে লাঠি দিয়ে বের করে দিয়েছে। ঠিক না বেটি? আজ যারা মনে করে ইউরোপকে ধর্ণা দিলে, আমেরিকা ধর্ণা দিলে, রাশিয়া চীনকে ধর্ণা দিলে, ইন্ডিয়াকে ধর্ণা দিলে ক্ষমতার চেয়ারের মধ্যে বসতে পারবা, মনে রেখো বসলেও সর্বোচ্চ 5 বছর। এরপরে দেখবো তোমার কোন আমেরিকার বাবা, কোন তোমার ইন্ডিয়ার বাবা তোমাদেরকে রক্ষা করতে যায়। আল্লাহর বিধানকে যখন তুমি, শরিয়া আইনকে যখন তুমি ক্ষমতার মধ্যে বাস্তবায়ন করবে না, তোমার দলের ভিতরে যত ডাক্তার থাকুক, যত মন্ত্রী থাকুক, যত ইঞ্জিনিয়ার থাকুক, যত কিছু থাকুক, কোন দুনিয়ার শিক্ষা দিয়ে আল্লাহর বিরুদ্ধে লড়াই করা যায় না। যত শিক্ষা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে মেরাজের রজনীতে নিয়ে 7 আসমানের উপর নিয়ে বলল, বন্ধু, যত শিক্ষিত লোক আছে, দুনিয়াবি শিক্ষিত লোক, সবগুলো আপনার পায়ের নিচে, আপনার সিনার মধ্যে কোরআনী শিক্ষা দিয়েছি। নবী গো, আপনার কদম সকল শিক্ষিত লোকের মাথার উপরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর বলে, নবীজি, আপনি কাফের ছিলেন না, মুনাফিক ছিলেন না, আপনি ইহুদি ছিলেন না, আপনি খ্রিস্টান ছিলেন না। নবী গো, এই যে লোকটা দৌড়ে দৌড়ে আসতেছে, আমার মনে হয় না ইসলাম গ্রহণ করবে। রাসূল বলে, আমার তো মনে হয় বাসকে সকলকে ইসলাম গ্রহণ করবে। উমর বলে, দেখা যাক
এবার কার কথাটা বাস্তবায়ন হয়? আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল রে, আমি যে আমার উমরকে ভালোবাসি, এমনিতেই ভালোবাসি না। উমর হকের ক্ষেত্রে কঠিন, কাফেরের ক্ষেত্রে কঠিন, বেঈমানের ক্ষেত্রে কঠিন, ইহুদির ক্ষেত্রে কঠিন, মুশরিকের ক্ষেত্রে কঠিন, নাসারার ক্ষেত্রে কঠিন, হিন্দুর ক্ষেত্রে কঠিন, মূর্তি পূজার ক্ষেত্রে কঠিন। ইসলাম দ্রোহী যত কাজ আসুক না কেন, উমর কাউকে ছাড় দিয়ে কথা বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। উমর চিন্তা করেন, পুরো পৃথিবীর মালিক আল্লাহ পাক, আল্লাহ আমার জীবন দিয়েছে, আমার জীবন যদি আল্লাহর জন্য চলে যায়, এতে আমার কোনো আফসোস নেই, এতে আমার কোনো দুঃখ নাই। এই জন্য উমর যখন কথা বলতে যায়, আল্লাহর দিকে তাকিয়ে কথা বলে। কোন সমাজ আর টমাস, কোন দেশ আর নেত্রের জন্য ইমাম উমর কথা বলে না। যখন উকবা আসছে, আয়েশা উকবা দাঁড়িয়ে নিজের থুতু দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছে। নবীজি মাথাটা উঁচু করে বসেছিলেন, লজ্জায় মাথাটাকে নিচে দিয়ে ফেলেছে। ওমর বলে, নবী গো, যা হইছে হইছে। আমি যখন ঘর থেকে বাইর হই, আবু বকর সরল সোজা মানুষ, কথা বুঝেন নাই, নরম নরম কথা কয়। আবু বকরকে কাফেররা ভয় পাবে না। এরা মনে করে যে মনে হয় কাফেররা সরল, না, আমি কাফের করে বালা করে চিনি। এই জন্য যখন ঘর থেকে বাইর হই, নবী গো, তরবারি কিন্তু সাথে নিয়ে বাইর হই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর জীবিত অবস্থায় কাফেররা আপনার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবে, আমি ওমর সহ্য করতে পারি না। আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার তরবারি দিয়ে এই কাফের কল্লাকে উড়াইয়া দেই। ওমর বলে, আল্লাহর রাসূল বলে, ওমর, এই বিচারটা দুনিয়ার মানুষ দিয়ে করাবো না, এই বিচারটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিয়ে করাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহ বলেন, জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে বলে দাও, আমার বন্ধু যাতে কান্না না করে, সেই দুষ্ট বন্ধুগুলার কথা শুই না, যে সমাজের কথা শুই না, যে দেশের কথা শুই না, যে ইঞ্জিনিয়ারদের কথা শুই না, যে নেত্রীদের কথা শুই না, যে মুনাফিক দলদের কথা শুই না, যে দুষ্ট বন্ধুদের কথা শুই না, আমার বন্ধুর চেহারা মধ্যে থুতু নিক্ষেপ করেছে। কালকে আমাদের কঠিন মাহশরের দিন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষগুলো আছে, সকলে একত্রিত হয়ে যাবে। সকলের সামনে আমি আমার বন্ধুকে সবার উপরে রেখা, এবারে কাফেরগুলা, যারা দুষ্ট বন্ধুর কথা শুই না, যারা খারাপ বন্ধুর কথা শুই না, আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমার ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আমি আল্লাহর ক্ষমতার বিরুদ্ধে কথা বলেছে, আমার সাহাবীদেরকে গালি দিয়েছে, এই সবগুলা কাফেরদেরকে, দুষ্ট বন্ধুগুলাকে, এদেরকে আমি একটা তিনটা শাস্তি দেব। এর মধ্যে প্রথম শাস্তি, এদের চেহারাকে পরিবর্তন করে দেব। 2 নাম্বার শাস্তি, এরা নিজের হাত দিয়ে, নিজের মুখ দিয়ে নিজের হাতগুলা কামড়াবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, যদি দুনিয়ার মধ্যে খারাপ বন্ধুদের সাথে না চলতাম, যদি দুনিয়ার মধ্যে দুষ্ট বন্ধুদের সাথে না চলতাম, যদি দুনিয়ার মধ্যে খারাপ লোকদের পক্ষ না নিতাম, যদি দুনিয়ার মধ্যে খারাপ লোককে সঙ্গ না নিতাম, যদি দুনিয়ার মধ্যে, দেশের মধ্যে, থানার মধ্যে, জেলার মধ্যে ইসলাম বিরোধী যারা যে সমস্ত নেতারা বলছিল আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব না, এই সমস্ত নেতাগুলোকে ভোট না দিতাম, তাহলে পুরা হাসরবাসীর সামনে আজকে আমাদের লজ্জিত হইতো না। যখন আফসোস করতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললে, বান্দারে, আজকে আফসোস করেও কোনো লাভ নাই, আজকে চিন্তা করেও লাভ নাই, আজকে চোখের পানি ফেলে দিয়েও কোনো লাভ নাই। আজকে তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত শাস্তির ফয়সালা করেছি, তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে চিরকাল থাকতে দেব। খারাপ বন্ধু বলেন, কি বন্ধু? হ্যাঁ, খারাপ। আজকে হয়তো বাবা আমার কথাগুলো বুঝে আসবে না, আমার নওজোয়ান ইয়াং সমাজরা বলে, হুজুর আপনিও তো যুবক, আমরাও তো যুবক, আপনার রক্ত গরম, আমাদের রক্ত গরম, একটু খারাপ বন্ধুদের চললে সমস্যা কিতা? আরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন দ্বিগুণ সওয়াব দান করেন ওই সমস্ত যুবকগুলাকে, যে সমস্ত যুবকদের দিলগুলা দুনিয়ার দিকে ঝুঁকার পরেও তারা আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরে তাদেরকে দ্বিগুণ সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সূর্য
যখন মাথার উপরে চলে আসবে, আর আমি যখন সিংহাসনের মধ্যে বসবো, ওই দিন আমি আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া পুরো হাসরের মাঠের মধ্যে আর কোনো ছায়া থাকবে না। সাহাবীরা নবীকে বলল, নবী গো, আরশে আজিমের ছায়ার নিচে কারা কারা থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 7 প্রকার লোক আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি কোন 7 প্রকার লোক আরশে আজিমের ছায়ার নিচে থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সমাজের ওই সমস্ত যুবকরা যারা দুনিয়ার সুন্দরী সুন্দরী নারীরা যুবকদেরকে বলছো, আসো খেলা হবে, তোমার সাথে প্রেম করব, তোমাকে আই লাভ ইউ বলবো, তুমি আমাকে আই লাভ ইউ টু বলবা, আমি তোমাকে ভালোবাসবো, তোমার চেহারার দিকে তাকাবো, তোমাকে বুকে নিয়ে ঘুমাবো। কিন্তু যুবক আল্লাহর ভয়ে বলে দিয়েছে, না 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 না, অবৈধ পন্থায় কোনো প্রেম চলে না, অবৈধ পন্থায় কোনো ভালোবাসা চলে না, অবৈধ পন্থায় কোনো ভালোবাসা চলে না, অবৈধ পন্থায় আই লাভ ইউ বলতে পারি না, অবৈধ পন্থায় আই লাভ ইউ টু বলতে পারি না। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন দিয়েছে, আমি বৈধ পন্থায় কোনো স্ত্রী ভোগ করব, আমি বৈধ পন্থায় বিবাহ করে স্ত্রী ভোগ করব, অবৈধ পন্থায় কোনো গুনার কাজ করতে পারি না। রাসূল বলেন, যে যুবকগুলা অবৈধ পন্থায় নিজের সম্পর্ক গুনাহ থেকে বাঁচায় নিল, নিজের জিসিমকে গুনাহ থেকে বাঁচায় নিল, নিজের চেহারাকে গুনাহ থেকে বাঁচায় নিল, হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত যুবকগুলাকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বলে, যে সকল এলাকার স্মার্ট যুবকেরা যারা খাবার কম খায়, ফেটনি বেড়ে যায়, শরীর নিয়ে মোটা হয়ে যায়, স্মার্ট থাকে, সুনু মাখে, পাউডার মাখে, আবার এখন বলে ফোলাবাইনো পুরো ফলাক করে, ঠুক ফলাক করে, সব কিছু করার পরে স্মার্ট হয়ে যখন রাস্তা দিয়ে চলে, আবার ঠোঁট দিয়ে শীষ দেয়। এবার যখন কোনো মেয়েকে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এবার মেয়ে বলে, নওজোয়ান যুবক রে, তোরে যে আল্লাহ যৌবন দিয়েছে, আমাকে আল্লাহ সেই আল্লাহ যুবতী বানিয়েছে, আমি অবৈধ পন্থায় তোর সাথে প্রেম করতে পারবো না, আমি অবৈধ পন্থায় তোকে ভালোবাসতে পারবো না। এ নওজোয়ান যুবক, আমি তোমাকে নসিহত করছি, যদি আমি নওজোয়ান যুবতীরে তোমার পছন্দ হয়, আমার আব্বু আছে, আমার আম্মু আছে, আমার ভাই আছে, আমার ফ্যামিলিকে তুমি বিবাহের প্রস্তাব দাও, বিবাহের মাধ্যমে আমি তোমাকে ভোগ করতে চাই, অবৈধ পন্থায় তোমাকে ভোগ করব না। আল্লাহ রাসূল বলে, এই সমস্ত যুবতী নারীগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলছে, নবীজি আর কোন প্রকার লোক আরশে আজিমের নিচে থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওই প্রকার বাদশা আরশে আজিমের নিচে থাকবে যারা ক্ষমতায় গেলে স্পষ্ট বলে দিয়েছে ইসলাম অনুযায়ী দেশ চলবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যে সকল রাজকীয় নেতারা ক্ষমতায় যাওয়ার পরে স্পষ্ট জনগণকে বলে দিয়েছে, আমরা যদি ক্ষমতায় যাই, দেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চালাবো। এই সমস্ত লোক ক্ষমতায় যাওয়ার পরে যদি আসলে ইনসাফ ভিত্তিক, কোরআন ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক দেশ চালায়, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ একটা কিতাব আছে, নামটা সুন্দর না সুন্দর বলেন? সুন্দর। লেখছে খ্রিস্টান, লেখছে কি বলেন? খ্রিস্টান। বইয়ের নাম দিয়েছে কি? কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ। জোরে বলেন, কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ। ওই বইয়ের মধ্যে উল্লেখ করেছে প্রত্যেক নবী জন্মগত প্রাবিষ্ট, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আদম জন্মগত প্রাবিষ্ট, নাউজুবিল্লাহ। ইব্রাহিম জন্মগত প্রাবিষ্ট, নাউজুবিল্লাহ। মূসা জন্মগত প্রাবিষ্ট, নাউজুবিল্লাহ। নবীদের মধ্যে, পয়গম্বরদের মধ্যে আমাদের নবী আছে না নাই? আছে। আছে না নাই? তারা আমাদের নবীকেও জন্মগত প্রাবিষ্ট করে। প্রাবিষ্ট বলতে আপনি কি বুঝেন? যে গুনাহ করে, যে কি করে। এ বাবা, আমিও জানি আজকের যুগের পরে হয়তো আমার চাকরি থাকতে পারে, নাও থাকতে পারে। বাবারে 2.5 বছর বেতন দিয়া পালছেন, খাওয়াইয়া পালছেন। আজকে আমি চাই না সামান্য একটা টিপের কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাক। মাদারিস
বাংলাদেশের ভিতরে দুই প্রকার মাদ্রাসা। কয় প্রকার মাদ্রাসা বলেন? এক প্রকার মাদ্রাসা কওমি মাদ্রাসা, আপনারা জানেননি? আর এক প্রকার মাদ্রাসা আলিয়া মাদ্রাসা, আপনারা জানেননি? বাংলাদেশের ভিতরে দুইটা দলের আবির্ভাব বর্তমানে বেশি, আপনারা জানেন কিনা? একটা হলো কওমি পন্থী, আর একটা হলো জামাত ইসলাম পন্থী। আছে না নাই বলেন? এ বাবা, কাউকে গায়েল করার উদ্দেশ্য না, আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো দলের নেতার পক্ষে না। ফেসিবাদী সরকারের সময় আর উচ্চ কণ্ঠে কথা বলতাম, ঠিক না বেটি? বুঝেন নাই? এখন না শুনতে কথা কম তো জানে ইলেকশন আমার কি, বুঝেন নাই? তখন তো স্পষ্ট একবার বাঘের বাচ্চার মতো কথা বলতাম। এবার বলতে চাই, এই দুইটা দলের আইয়া যখন একবার স্পষ্ট হয়ে গিয়েছে, কওমি মাদ্রাসার আলেম আর জামাত ইসলাম আলেম, বলেন তো কোন দলে আলেম বেশি? কওমিতে আলেম বেশি। কোন দলে আলেম বেশি? জামাত ইসলামও কিন্তু আলেম আছে, আছে না নাই বলেন? আছে। কিন্তু বাবা, কওমি মাদ্রাসা আর জামাত ইসলামের মধ্যে অনেকটা পার্থক্য আছে। জামাত ইসলামের মেন নেতা হলো মওদুদী সাহেব। কে বলেন? জোরে বলেন। জানতে হবে, মানতে হবে, চাকরি থাক আর যাক। জামাত ইসলামের নেতার নাম মওদুদী। ওই মওদুদী সাহেবের আকীদা আল্লাহর রাসূল বেগুনা মাসুম না, গুনাহগার, নাউযুবিল্লাহ বলেন। এটা কি মুসলমানের আকীদা না খ্রিস্টানদের আকীদা? জোরে বলেন। আরো জোরে বলেন, কাদের আকীদা? ওই দলের আকীদা যদি দেশের ভিতরে বাস্তবায়ন হয়, আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে সকলে বলতে বাধ্য হবে আল্লাহর রাসূল নিশ্চিতভাবে পাপিষ্ঠ, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার আহলে সুন্নাত মাদারিসে কওমিয়ার আকীদা হলো যে আল্লাহর রাসূল বেগুনা মাসুম, নবীজির কোনো গুনাহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল অনিচ্ছা কোনো ভুল করে নাই, ইচ্ছা কোনো ভুল করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কোন আকীদা লালন পালন করবেন? রাসূলকে গুনাহগার মনে করবেন না বেগুনা মনে করবেন? জোরে বলেন, জোরে বলেন। এ বাবা, আমার কথাগুলো মিডিয়ার মধ্যে রেকর্ড হচ্ছে। যদি আপনার বিশ্বাস না হয়, আপনি ইউটিউবে চার্জ দিবেন মওদুদীর আকীদা কি। ভালো কোনো মুফতির কাছে গেলেন, মওদুদীর আকীদা কি, তারা স্পষ্ট বলে দিবে মওদুদীর 10টা আকীদা খারাপ। এর মধ্যে প্রথম আকীদা মওদুদী সাহেব মনে করে রাসূলরা মাসুম না, নাউযুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ রাসূল সহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের পয়গম্বর পর্যন্ত সকল নবী বেগুনা মাসুম। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আকীদা, এদের সাথে আমাদের পার্থক্য হলো যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কি করে না? এজন্য বাবা, দুনিয়ার মধ্যে আসছেন, আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলে বোঝার চেষ্টা করবেন, গন্ডগোল লাগে। দল করে প্রমাণ করতে পারছে কি দল করি আমি? এবং তো প্রমাণ করতে পারছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলছিলাম, তখন এক কমিটির লোক আমি বলছি আমার গাদ্দার বেড়া। কে বলছে? আমি যদি আজকে জামাত করি, আমি কি স্পষ্ট কথা বলতে পারি না? আওয়ামী লীগ করে বলতে পারি না? এখানে আওয়ামী লীগের লোক আছে, জামাতের লোক আছে, বিএনপির লোক আছে, আছে না নাই বলেন? আমি যদি কোনো নির্দিষ্ট দল করি, কেউ এর বিরুদ্ধে কইতে পারি না? কোনো দল নাই, ওপেন, যে অপরাধ করবি তার বিরুদ্ধে কই। তুই যে তোর করার টাইম নাই, তোর গললে কি ঠাকুর লেখি, কথাটা বুঝেন নাই? যে যে অপরাধ করো তার বিরুদ্ধে স্পষ্ট বলে দেন। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা শুনো, তোমরা মদ পান করবে না, মদ খাওয়া হারাম। যারা মদকে নুসরত করে এদেরও গুনাহ হবে, যারা মদের পক্ষে সাক্ষী থাকে এদেরও গুনাহ হবে। কথা বুঝেন নাই? তাহলে যে মদ খায় সে গুনাহগার না নেককার? যে সাক্ষী থাকে সে গুনাহগার না নেককার? যে মদকে সহজে সে গুনাহগার না নেককার? কি লেগে আছে? সহজে কি মদ খাইছে? সহজে বলতে কি বুঝেন আপনারা? ভাই তে খাক, খায়া সমাজ উল্টা পাল্টা করো, এই ক্ষেত্রে নুসরত করি সহজে। কথা বুঝেন নাই? ঠিকছে, সামনে ইলেকশনের ক্ষেত্রে ভোটও কিন্তু একটা সহযোগিতা। ভোটও কিটা বলেন? আর যেমন কি একটা বলেন? এখন আপনি যদি 90% আলেম যেদিকে, ওই দিকে ভোট দেন, আর যদি তারা যদি ওই আলেমরা যদি বলে যে আমরা ক্ষমতা গেলে ইসলামী আইন বাস্তবায়ন করব, এদেরকে ভোট দেওয়া যায়। কথাটা বুঝেন নাই? আজ স্পষ্ট ইউরোপ, আমেরিকা সব বিভিন্ন দেশ ধরে বলে আমরা ক্ষমতা গেলে তো বাস্তবায়ন করতাম না। তাহলে এরা ক্ষমতায় গিয়া অনইসলামিক যত কাজ করবে, একটা গুড়ার অংশ কিন্তু আপনার কাছে ফ্রি ফ্রি আইবে। কি ফ্রি কিছু খানা আছে না? বুঝলেন না? ফ্রি খানা যেমন মনে করেন
করে দাওয়াতও দেয়, মুরগার রান্নাও দেয়, মাথাটাও দেয়, আবার এতে টিয়াও দেয়। বুঝেন নাই? এটা কি খানা বলে? ফিরি খানা। কি খানা বলে এটা? আচ্ছা, এত উত্তম কোনো খানা আছে নাকি? তো এরকম গুণাও কিন্তু আছে, ফিরি ফিরি গুণা। কি গুণা? এখন নওজোয়ান যুবক, তুমি নামাজ পড়ো না, তোমার এটা ব্যক্তিগত গুণা। তুমি নামাজ পড়ো না, ব্যক্তিগত গুণা বাবা। মুরব্বী বাবা, আপনি নামাজ পড়েন না, আপনার ব্যক্তিগত গুণা। কিন্তু আপনার স্ত্রী নামাজ পড়ে আপনি ঘরে গিয়ে বললেন আজ থেকে এই ঘরে নামাজ চলবে না, তখন কি ব্যক্তিগত গুণা না পারিবারিক গুণা? আবার তখন আপনি সমাজের মধ্যে আইন চালু করে দিবেন, এই সমাজে কেউ মসজিদে আসতে পারবে না, তখন ব্যক্তিগত গুণা না সামাজিক গুণা? আবার যখন আপনি সমাজের মধ্যে মনে করবেন আমি হলাম মসজিদের অমুক পদের মধ্যে আছি, ইমাম সাহেব আমি আকীদা লালন করি, নবীরা হলো গুনাহগার, আপনিও আকীদা লালন করতে হবে, নবীরা গুনাহগার। গুনাহগার কি আপনি ব্যক্তিগত না সমাজ ভিত্তিক? আবার যখন আপনি রাষ্ট্রের ক্ষমতার মধ্যে গিয়ে আপনার আকীদাকে বাস্তবায়ন করতে যাবেন যে পুরা নবীরা সকলে বেগুনা মাসুম না গুনাহগার, তখন কি রাষ্ট্রের গুনার সোয়া গুনাহ আপনি পাইবেন কিনা?